নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। খামোশ, 1.5 টাকার মন্ত্রী। আমার রাজ্য কিভাবে চলবে না চলবে সে কথা তোমাকে ভাবতে হবে না। মহারাজ আর মনে হয় ওটা হবে না, রাজ্যে এমন এক ভাইরাল আইছে সবাই নুনু কেটে নিচ্ছে মহারাজ। আমি তো করোনা ভাইরাসের কথা শুনেছি, রাসেল ভাইয়ের কথা শুনেছি। নুনু কাটা আবার কেমন ভাইরাস, এর কোনো প্রতিকারক নেই। কি ব্যাপার, রাজ্য ফাঁকা কেন? মহারাজ কই গেল? মহারাজ কি ঘাস কাটতে গেছে নাকি? হুঁশিয়ার, সাবধান! মহারাজ কৃষ্ণচন্দ্র হাজির। তুমি বাসর রাতে আর আমারে দিও না জ্বালা, খেলো না গো আমার সাথে প্রেমেরই খেলা। খামোশ। ফুল ফুল মহারাজ, কৃষ্ণচন্দ্র তো রেগে গেলে তো হবে না, রাজ্য তো চলবে না। খামোশ, 1.5 টাকার মন্ত্রী। আমার রাজ্য কিভাবে চলবে না চলবে সে কথা তোমাকে ভাবতে হবে না। তোমার কথা শুনে তোমার মুতো পেয়ে গেল মন্ত্রী। মহারাজ মুখটা আপাতত আটকায় রাখেন, কারণ এই রাজ্যে মোতা নিষেধ। চুপ কর বেয়াদব, আমার রাজ্যে আমি মুতে বন্যা বইয়ে দিব। সে কথা কি তোকে বলতে হবে নাকি? রাজ্যের খবর কি বল। মহারাজ আর মনে হয় মোতা হবে না, রাজ্যে এমন এক ভাইরাস আইছে সবাই নুনু কেটে নিচ্ছে মহারাজ। মন্ত্রী, এ কেমন ভাইরাস, এর কথা তুমি আগে কখনো শুনিনি। আমি তো করোনা ভাইরাসের কথা শুনেছি, রাসেল ভাইয়ের কথা শুনেছি। নুনু কাটা আবার কেমন ভাইরাস, এর কোনো প্রতিকারক নেই। মহারাজ এই ভাইরাসের প্রতিকার তো দেখছি না, বয়ে জামাইয়ের নুনু কেটে নিচ্ছে। কি বলছো মন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। না, এ হতে পারে না। আমার রাজ্যে সাধারণ মানুষের যদি নুনু নিরাপদে না থাকে, তাহলে আমি কৃষ্ণচন্দ্র আমার নুনু নিরাপদে নাই। আমি দেখলাম রানী কুড়াল হাতে নিয়ে কি যেন করার চেষ্টা করছে, আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী। না মহারাজ, জানিবা তো দেখলাম কাঠ কাটতে দেওয়ার জন্য কোরাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। না 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 মন্ত্রী, আমি এটা বিশ্বাস করি না। তোমার রানীমা কুড়াল হাতে নিয়ে কাঠ কাটার জন্য বসেছিল না। তোমার রানীমা কিন্তু খুব রাগী, আমার কিন্তু নুনু কাটার টেনশন হচ্ছে। সিপাহী, আদেশ করুন মহারাজ। এই তোমাদের নুনুর কি হাল? আপাতত ঠিক আছে মহারাজ। আপনার কথা শুনে তো ভয় করছে, কখন জানি না হারিয়ে যায়। তবুও ভালো। এই রাজ্যের যে হাল, কেমনে যাবে দিনকাল। মন্ত্রী, এর কোনো প্রতিকারক নাই? মহারাজ উপায় তো একটা আছে, বড় দেখে তালা মারলে নুনু আর কাটতে পারবে না মহারাজ। আমার রাজ্যে প্রত্যেক মানুষকে একটা করে ছোট ছোট বাংলা তালা এনে মেরে দাও। আর আমার জন্য বড় একটা চায়না তালা নিয়ে এসো, যার ওজন হবে 20 থেকে 30 কেজি। কেন নয়, এই রাজ্যে যদি আমার নুনু হারিয়ে যায়, তাহলে মানুষ বলবে কৃষ্ণচন্দ্রের নুনু কাটা রাজা। মহারাজ এত বড় তালা মারলে তো আপনারটা ছিঁড়ে পড়ে যাবে মহারাজ। সেটাও তো ঠিক কথা মন্ত্রী। তাহলে তুমিই বলো আমি এখন কি করব। আমি চিন্তা করেছি রানীমাকে আমি তালাক দিব। কেমন কথা বললেন মহারাজ? রানীমাকে তালাক দিলে তো আপনাকে বিধবা রাজা বলবে সবাই। বলুক মন্ত্রী, তবু আমি এই দাজ্জাল রানীকে রাখবো না। এই নুনুটা যে আমার শেষ সম্বল মন্ত্রী। রাজা বসায় এটা কেমনে সম্ভব? সেনাপতির বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, আপনার থাকবে না, এটা কি কখনো হয়? না মন্ত্রী না, তুমি বুঝতে পারছো না। রানী থাকার থেকে দরকার হচ্ছে নুনু থাকা। তুমি আমার রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে দাও, এই রাজ্যে কারো বউ থাকা যাবে না। কারো বউ থাকার পরও যদি কারো নুনু হারায় যায়, তাহলে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র দায়ভার নিবে না। ঠিক আছে মহারাজ, এই সিপাহী সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দাও, কারোর বউ থাকা যাবে না। আমি এই 1.5 ঘন্টা যাবত আমি আমার রাজসভায় পাকুম করে যাচ্ছি, একটা মানুষও কি নাই আমাকে বাতাস করার। এই নুনু কাটার গল্প শুনে আমি তো ঘেমে যাচ্ছি। মন্ত্রী, বাতাস করার ব্যবস্থা করো। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে কারোর বউ থাকা চলবে না। এরপরেও যদি কারো নুনো কাটা পড়ে যায়, তাহলে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র এর দায়ভার নেবে না।